এই পার্কিং এর রাখছি দেখেন ভাই, এই যে পার্কিং এর রাখছি রেখে যে আপনার করার মতো এসি ছাড়লাম, এই যে এখন দেখেন অর্ধেকই আছে, দেখি কতক্ষণ চলার পরে এটা আপনার মাঝখান থেকে উপরে দেখি চলো কিছুক্ষণ এসি। আর এসির বাতাস ঠান্ডা না, এসির বাতাস একটু গরম। এই যে ভাই দেখেন ইঞ্জিন উপরে উঠে গেছে, ইঞ্জিন উপরে উঠে গেছে, হিটের উপরে কাট উঠে গেছে, দেখেন দেখছেন উপরে উঠে হিট হয়ে গেছে। আর এখন গাড়ি বন্ধ করে দিলাম, আপনি গাড়ি বন্ধ করে আপনি ভিতরে ইয়ে দেখাচ্ছে দেখেন, এই এসি এসি যে ঠান্ডা হয় না এটা দেখাচ্ছে, দাঁড়ান এটা খুলবি। এই যে এসি কতক্ষণ চলছে কিন্তু এটা কোনো ঠান্ডা হয়েছে না, পাইপ দেখেন একটু ঘামাইছে না, আর ভিতরে বল করতেছে দেখেন, দেখছেন দেখছেন বল করতেছে দেখছেন। ভিতরে বলক আসছে, এসি ছাড়লে এরকম হয়। আর এই যে দেখেন একটুকু ঠান্ডা নাই, একটু ঠান্ডা নেই, ওভারহিট আপনাকে দেখেছি। আর এটা মনে হয় যে পাইপ ভাই আগুনের মতো গরম হয়ে আছে। গাড়ি আবার গ্যারেজে নিয়ে আসলাম, দেখা যাক এবারে রেডিয়েটর খুলতেছে ভাই, খুলে পরিষ্কার করে দিব, এরপর কি হয় আশা করা যায়। রেডিয়েটর সার্ভিসিং করে দিলে একবারে খুলে ওয়াশ টাশ করে দিলে আর এরকম সমস্যা মনে হয় আর হবে না ইনশাল্লাহ। যেহেতু কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিল আর কি, ভিডিও করতে মনে ছিল না। তো এখন অনেক ঠান্ডা হতেছে, তো বাইরে আপনাদের দেখাচ্ছি চলেন। দিনের বেলা যেটা হয়েছিল মেশিন চললে এই জায়গাটা ঘাম হতো না, এই দেখুন এখন দেখুন ঘাম হয়ে গেছে। তার মানে কি এসি আমার ঠান্ডা হচ্ছে, কিন্তু দিনের বেলা ছিল না। তো গ্যাস করে দিছে, এটা একবারে সার্ভিসিং টার্ভিসিং করে দিছে, তার জন্য এখন এসি ঠিক আছে, আমার ইঞ্জিনের হিটটাও ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।